কি হলো? ফটফট করছিস কেন? কই না তো। কাউকে খুঁজছিস? একটা কথা সত্যি করে বলো তো বনলতা, এই যে আজকে আননেসেসারি যে সেলিব্রেশনটা, এটা কি তোমার জন্য? মানে তুমি কি এটা জোর করেছিলে? কৃষ্ণ চাইনি করতে? হ্যাঁ, কথাটা আমি তুলেছিলাম এটা ঠিকই, কিন্তু তোমাদের সামনে কিন্তু অনুভব এক কথায় রাজি হয়েছিল, তোমরাও রাজি হয়েছিলে, তাই নাকি? তাহলে আজকের দিনে এই সব কিছুকে অ্যাভয়েড করে এখানে না এসে কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছে কেন? আমি জানি না আন্টি, আই হ্যাভ নো আইডিয়া। আমারও ফেস লসই হচ্ছে। বনলতা, একবার নয়, তোমার জন্য কিন্তু অনেকবার আমার ছেলেকে অনেক বিশ্রী ব্যাপার সহ্য করতে হয়েছে। আমি কিন্তু আর সহ্য করব না, কেমন? আজ যদি ওর কিছু হয় তাহলে আজকের এই দিনটাই কিন্তু তোমার এই বাড়িতে শেষ দিন। ম্যাম জুস। না গো দাদা, কিছু না। কোথায় যাচ্ছিস? তুমি এখানে বসবে, সেই থেকে তুমি ঘুরছো, তোমার তো পা ব্যথা করবে। পাকা বুড়ি। হ্যাঁ রে, তোর দাদার কোনো খবর পেলে? না ঠাম্মি, তোমাকে শরবত এনে দেবো? না রে, কৃষ্ণ না আসা অব্দি আমার গলা দিয়ে কিছু নামবে না। আচ্ছা বলছি তো, ওদিকে তোর মা বাড়ির লোকজন এসে যাবে, তুই যা না, ওদিকে গিয়ে দেখ, আমি আছি এখানে। ঠিক আছে, তুমি কিন্তু একদম ভালো মেয়ের মতো বসে থাকবে এখানে, আমি আসছি কথা বলে। হ্যাঁ ঠিক আছে, যা। রাজু, হাই, তুমি এখনো দাঁড়িয়েছিস কেন? এখানে আয়, আয় আয়, এখানে এসে বস। কি হলো? ফটফট করছিস কেন? কই না তো। কাউকে খুঁজছিস? সুদেবকে খুঁজছিস? সে কোথায়? সে চলে গেল নাকি? না না ঠাম্মি, সে তোমাকে না বলে কোথাও যাবে না, সে নিশ্চয়ই এখানেই আছে এদিক ওদিক। আমি ওকে অনেকক্ষণ ধরে দেখিনি, ও আমার ফোনও তুলছে না। ভালো করে সাজিসনি কেন রে? কোথায় সেজেছি তো। মন খারাপ? কই না তো, মন খারাপ কেন হবে? তাহলে তোকে এরকম শুকনো শুকনো লাগছে কেন? চুল কাটার জায়গাতে নিয়ে গিয়ে বনলতা দিদি আমার চুলে শ্যাম্পু করিয়ে দিল, তাই জন্য হয়তো এরকম লাগছে। অবশ্যই বনলতা দিদি বলছিল ওখানে সাজতে, কিন্তু ওরা কিভাবে সাজাবে আর তারপর আমি কেমন লাগবো এসব ভেবে আমি সাজিনি। আমাকে একখানা কথা বলবে ঠাম্মি? হ্যাঁ বল। আমি যে আবার এ বাড়িতে থাকতে এলুম, তোমার একদম ভালো লাগেনি তাই না? আমি তাকেই ভালোবাসি, সে আমার স্বামী। আমি আর কাউকে ভালোবাসি না, কাউকে না, তোমাকেও না।